আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাটিগুন্ডা 1 গ্রাম পঞ্চায়েতের কালী মন্দির থেকে বাইক র্যালি করে পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দাড়িভিটে শেষ হয় এই বাইক র্যালি এবং পথসভা করা হয়। সেখানে হিন্দু মুসলিম সব মিলিত হয়ে প্রথমে এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্বরা। তবে এই র্যালিতে দেখা যায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সব এক হয়ে জয় জগন্নাথ বলতে দেখা যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, আগামীকাল শিবনগর কলোনি মাঠে প্রজেক্টরের মাধ্যমে দীঘা জগন্নাথ মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখানো হবে এবং ইসলামপুর ব্লকের প্রচুর মানুষ এই মাঠে জমায়েত হবে। পাশাপাশি পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে পানীয় জল ও কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করে দেন বাইক র্যালিতে আসা মানুষদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘা সৈকতে জগন্নাথের নিবাস তার শুভ উদ্বোধন আগামীকাল। সেই উপলক্ষেই আজকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রাটা মাটিগুন্ডা পাঁচমাথাকালী যে কালীবাড়ি আছে সেখান থেকে শুরু হয়েছে, মাটিগুন্ডা 2 হয়ে এখানে দাড়িভিটে সমাপ্তি ঘোষণা হয়েছে। এখানে একটা পথসভার মধ্যে দিয়ে আমরা একটি কর্মসূচিটা আজকে এখানে সমাপ্ত করেছি। পাশাপাশি আগামীকাল শিবনগরের মাঠে, যেটা কালকেই উদ্বোধন হবে, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে শ্রী জগন্নাথ দেবের নিবাসের উদ্বোধন কালকেই হবে ওনার উপস্থিতিতে। ওটা লাইভ টেলিকাস্ট হবে শিবনগরে যে মাঠ আছে, শিবনগরের মাঠে রামগঞ্জতে। সেখানে আমরা আজকে সবাইকে এই বার্তাটাই দিয়েছি যে আপনারা ওখানে উপস্থিত থাকবেন। জেলাতেও একটা হচ্ছে বিধানমঞ্চে, আমরা ইসলামপুর পৌরসভা একটা পৌর টার্মিনাসে ওখানেও একটা এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট দেখানোর একটা আয়োজন করা হয়েছে। ব্লকের সবাই ওখানে শিবনগর মাঠে উপস্থিত থাকবেন। আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে রাজ্য সরকারের অর্থায়ন করলে 250 কোটি টাকা খরচ করে শ্রী জগন্নাথ দেবের নিবাসটা গড়ে উঠেছে। বিশ্বের ভ্রমণ পিপাসু সবাই, খালি আমি পশ্চিমবাংলা বা আমাদের দেশের কথা বলবো না, বিশ্বের ভ্রমণ পিপাসু যারা আছেন তারা সবাই আসবেন ওখানে। দীঘার সমুদ্র সৈকতও আছে, পাশাপাশি জগন্নাথ দেবের মন্দিরটা হয়ে গেল। ওখানে যেরকম পুরীতে আমরা দেখেছি রথযাত্রার সময় মানুষ ঢুকতে পারে,